যদি মহান আল্লাহ তাআলা দিতে চান তাহলে যে কোনো পরিস্থিতিতেই দেবে। ছোট্ট একটা মরিচ গাছের মধ্যে কী পরিমাণে যে মরিচ ধরছে এটা দেখে আপনারা তো বুঝতেছেন, গাছের মাত্র একটা দুইটা শাখা প্রশাখার মধ্যে এত পরিমাণে মরিচ। তার মধ্যে মরিচ গাছটা অনেকটাই ছোট, এত পরিমাণে যে মরিচ ধরলো কী বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলুন আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব কী পরিমাণের আমার একটা মরিচ গাছ থেকে আমি মরিচ তুললাম। একবারের মধ্যেই এতগুলা মরিচ, এবার ভেবে দেখুন কী পরিমাণের মরিচ হয়েছে গাছটার মধ্যে। চলুন দেখি তাহলে কতগুলো মরিচ তোলা যায়। আমার না মরিচগুলো তুলতেই অন্য রকমের শান্তি লাগতেছিল। যাই হোক, নিজে লাগিয়েছি বলে কথা, এটার মধ্যে সন্তুষ্ট না হয়ে কি কথা আছে। তবে মরিচগুলো কী পরিমাণের যে জাল, ভাবতেছি একটা রেসিপি করব এই মরিচ দিয়ে করা রেসিপি কি আপনাদের সঙ্গে শেয়ার করব, কমেন্টে জানাবেন কিন্তু। আসলে সব থেকে বড় কথা হচ্ছে মানুষ আপনাকে ঠকাতে পারে, তবে গাছের সামান্য পশু পাখির এদের যদি যত্ন নেওয়া হয় তাহলে তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেই।